আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুরস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি মাত্র 2.5 কাপ ময়দা দিয়ে তুলতুলে নরম একটি নাস্তা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে একটা বোল নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ পরিমাণে। সবকিছু দিয়ে সুন্দরভাবে আমি মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নেব। এই ডোটা যত সফট হবে এই নাস্তাটাও তত বেশি সফট হবে। দেখুন আমি মেখে নিয়েছি। এখানে পুরোপুরি 1 কাপ পানি আমার প্রয়োজন হয়নি। হাফ কাপের মতো লেগেছে। আপনারা অল্প অল্প দিয়ে এটা ডো তৈরি করে নিবেন। এই যে উপরে তেল দিয়ে আমি এটা ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পরে। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এর বাতাসটা বের করে আমি কিছুটা সময় ডোটাকে মথে নিব, তাহলে সুন্দর একটা শেপে চলে আসবে। এই যে আমি একটা বডির উপর নামিয়ে এটা মথে নিচ্ছে আবারও একটু, তারপর সুন্দর গোল করে নিতে হবে। এই যে সফট একটা ডো, দেখুন আমি একটু দেখিয়ে দিলাম। আমি হালকা ময়দা ছড়িয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি। আপনারা বেলুন দিয়েও বেলে নিতে পারেন। এই যে দেখুন অনেকটাই বড় হয়ে গেছে। এই অবস্থায় আমি বেলুন দিয়ে একটু হালকা বেলে নিলাম। এই যে তৈরি হয়ে গেল মোটা টাইপের একটা রুটি। এর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে পানি। পানিটা সুন্দরভাবে রুটির গায়ে ছড়িয়ে দিতে হবে। এই যে ছড়ানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে তিল। তিল দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে নিবেন। হাত দিয়ে চেপে চেপে নিবেন। না হলে হবে কি ভাজার সময় তিলটা পড়ে যাবে। তিলটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর এই তেলটা দিলে হবে কি খাবার সময় সুন্দর একটা ঘ্রাণ আসবে বাদাম, বাদাম। এই যে আমি নাস্তার শেপ দিয়ে কেটে নিচ্ছি। এটা খুবই ইজি একটা রেসিপি। আর তুলতুলে একদম তুলার মতন নরম। আমি দেখুন কেটে নিচ্ছি। খুব সহজেই অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে ফেলা যায়। এই যে দেখুন আমি মোট ৮ পিস এখানে করে নিয়েছি। আপনারা চাইলে ৬ পিসও করে নিতে পারেন। এখন আমি তুলে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কেমন হয়েছে। এই যে সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল। এখন চলে যাচ্ছি আমি চুলায়। একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই নাস্তাগুলো। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম লো এর মাঝামাঝি থাকবে। দিয়ে দেখুন যখন দেখবেন যে এটা ফুলে ফেঁপে গেছে সেই অবস্থায় আস্তে করে আলতো হাতে উল্টে দিতে হবে। এই যে উল্টে দিচ্ছি। হালকা একটা কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। এটা খুব বেশি ভাজতে হবে না। এই যে আমি অন্য সাইডেও আবার একটু উল্টে নিচ্ছি। এটা আমার ভাজা কমপ্লিট। হালকা সুন্দর একটা কালার চলে আসছে। আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার 2 কাপ ময়দায় সুন্দর একটা বিকেলের নাস্তা। আপনারা চাইলে এর উপরে গুঁড়া চিনি ছড়িয়ে দিতে পারেন কিংবা মধু দিয়েও খেয়ে নিতে পারেন। আমি ছিঁড়েও একটু ভিতরে দেখিয়ে দিলাম। এই যে কতটা ফুলেছে দেখুন এবং তুলতুলে সফট। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।